বইছে লু, তীব্র তাপপ্রবাহ, গলা শুকিয়ে কাঠ হলেও নেই তৃষ্ণা নিবারণের জল। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একই চিত্র। সেই ছবি এবার উঠে এলো কাটোয়ার পূর্বস্থলীতে। ব্রাহ্মণপাড়া এলাকায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই পানীয় জলের লাইন দেওয়া হয়েছে, কিন্তু গত 4 বছর ধরে সেখানেই জলের হাহাকার। বাধ্য হয়ে তাই গাঁটের কড়ি খরচ করে জল কিনতে হচ্ছে। জলই যদি না পৌঁছয় তাহলে বাড়ি বাড়ি কল দিয়ে কি লাভ, প্রশ্ন এলাকার মানুষের। কি সমস্যা আর কোন কোন জায়গায় মূলত সমস্যাটা? প্রথমত আমাদের এলাকায় জলের সমস্যা যেটা রয়েছে, ঠিক আছে, এলাকাটা টোটালটাই আর্সেনিক কবলিত এলাকা। তা এই জায়গাটায় যে আমরা যে জল প্রকল্প হয়েছিল আজ থেকে 4 বছর আগে, সেই জলের কল প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু জল পৌঁছায়নি। সমস্যা আপনাদের এলাকায় জলের সমস্যা আছে তো। কিরকম সমস্যা? কল দিয়েছে তাও জল আসছে না। কতদিন ধরে কল দিয়েছে? আচ্ছা, বছর 4 জল আসছে না কলে দিয়ে। আবার এই এখন তো খুবই কষ্ট, আবার কারো কারো বাড়িতে কল আসেনি। মূলত কি সমস্যা রয়েছে? আমার এলাকায় মূলত সমস্যা সরকারি জল প্রকল্পের জল আমরা পাচ্ছি না। আমাদের বাড়িতে পাইপ লাইন দেওয়া হয়েছিল। কতদিন আগে দেওয়া হয়েছিল? 4 বছর আগে দেওয়া হয়েছিল। মাত্র 4 দিন আমরা জল পেয়েছি, তারপর আর জল পাই না। জল নিয়ে ভোগান্তির চিত্র শুধু পূর্বস্থলীর ব্রাহ্মণপাড়ায় নয়, সমগ্র কাটোয়ারি। সমস্যার শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। কিছুদিন আগে দেখা গিয়েছিল কাটোয়া পুরসভার প্রায় 20টি ওয়ার্ডের নর্দমার জল গিয়ে মিশছে ভাগীরথীতে। নদীর জল যদি এভাবে দূষিত হয় তাহলে কিভাবে মিটবে জলের হাহাকার? এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতেও পৌঁছয় না জল, অকপটে মানলেন তিনি। দিনও জল পাইনি, জল পাইনি। আপনিও জল পাচ্ছেন না? না, কল বসানো আছে, ফালতু বসে দিয়েছে। তো আপনাদের সরকারি তো বসিয়েছে, মানে হচ্ছে কি তারপরে আপনারা জানাননি উদ্বোধন করতে? হ্যাঁ, তো কোনো কাজ হয়নি না। অঞ্চলে মিটিং রেখেছে যেটি দিয়ে, তো কোনো জলের কোনো ব্যাপার নেই। যদিও সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। যারা দায়িত্ব আছে, মানে যে জলটা সাপ্লাই করে, তারা বলছে যারা ফাটিয়েছে তারাই কাজটা করবে, মানে ইলেকট্রিক অফিস করবে, কয়েকশো বার করাবে। কালকে মিটিং নিয়ে কালকে আমরা ঠিক করবো। পেয়েছে এবং ওই ইলেকট্রিক দুজনকে টাকা দিচ্ছে, একটা সময় টাইম দেওয়া হয়েছে, কালকে আসবে, এই সময় ঠিক করবে। শুধু মাজিদা পূর্বস্থলী 2 এগুলো বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গেই এরকম হবে। কারণ যেরকম জল প্রকল্পের যেরকম পয়সা আসে, যেই কোয়ালিটির কাজ হওয়া দরকার, সেরকম কাজ পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে হয় না। সেই জন্য পশ্চিমবঙ্গে যে পরিমাণে কোয়ালিটি থাকা দরকার, কাজটা জল আসতে গেলে যা যা হওয়া দরকার সেগুলো তো আসবে না। প্রথম অবস্থায় চালু হবে, তারপরে আস্তে আস্তে সব খারাপ হয়ে যাবে। নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানবকুল, কিন্তু জলের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে এগিয়ে আসছে না প্রশাসন। জলের উৎসই যদি দূষণের কবলে পড়ে তাহলে কিভাবে মিটবে সমস্যা? কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।